লাগাতার অ্যাটাক সেনাবাহিনীর। পুঞ্চে সুরানকোটের জঙ্গলে জঙ্গিদের আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে। 5টি আইইডি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে সেনা। জঙ্গলের মধ্যে লুকিয়ে তৈরি করা হয়েছিল জঙ্গির ডেরা বলেই খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়েও আমরা বিস্তারিত আপডেট নেব রাজীব চক্রবর্তীর থেকে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজীব, পেহেলগাঁও আবহে সেনাবাহিনীর এই অ্যাটাক, জঙ্গিদের আস্তানা ধ্বংস করা, কতটা তাৎপর্যপূর্ণ, কত বড় সাফল্য ভারতীয় সেনার? ভারতীয় সেনার অবশ্যই সাফল্য, তার কারণ যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখান থেকে 5টি আইইডি উদ্ধার হয়েছে এবং আরও কিছু সামগ্রী উদ্ধার হয়েছে যেগুলি যোগাযোগের ডিভাইস ছিল, যেগুলির মাধ্যমে যোগাযোগ করত, তার মধ্যে যে নেটওয়ার্ক ইউজ করা হতো সেই বিষয়গুলি, সেই সামগ্রীগুলি কিন্তু এখানে জড়িত। এবং সেই সামগ্রীগুলি উদ্ধারের মাধ্যমে এবং বিস্ফোরক উদ্ধারের মাধ্যমে এনআইএ এবং যারা তদন্ত করছে এবং সেখানকার ভারতীয় সেনা তারা এই ধ্বংস করার পর তাদের হাতে বিষয়গুলি আসার পর একটি প্রশ্ন উঠে আসছে, যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে। যখন কিনা পেহেলগাঁওয়ে হামলা ঘটেছে, যখন 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে, তারপরেও কি বড়সড় কোনো হামলার ছক ছিল? তার কারণ পুঞ্চে যে জঙ্গলে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে সেই জঙ্গলটি একেবারে গভীর জঙ্গল, আর সেই গভীর জঙ্গলের সুযোগ নিয়েই সেখানে জঙ্গিরা আস্তানা গেড়েছিল, যাদের বেশিরভাগই পাক জঙ্গি। সেই পাক জঙ্গিদের আস্তানার খবর পেয়ে গোপন সূত্রে ভারতীয় সেনা সেখানে বিস্ফোরণ ঘটায় এবং বিস্ফোরণ ঘটানোর পর সেখান থেকে আরও বিস্ফোরক উদ্ধার হয়েছে, অর্থাৎ বিস্ফোরক সেখানে মজুদ ছিল। এই বিস্ফোরক যে মজুদ রাখা হয়েছিল সেখানে কোথা থেকে এসেছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল, এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা দেখেছি পেহেলগাঁও হামলার পর থেকে লাগাতার ভারতীয় সেনা এবং ভারতীয় যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে তারা সার্চ অপারেশন চালাচ্ছে, চিরুনি তল্লাশি চালাচ্ছে, এখনও পর্যন্ত জঙ্গিদের সন্ধান মেলেনি। আর সেই জঙ্গিরা এই ধরনেরই গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে রয়েছে। এটি অন্য একটি জায়গায় পুঞ্চ, সেখানে এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে এই জঙ্গিদের ডেরা ধ্বংস করা হয়েছে। এটা থেকে একটা বিষয় উঠে আসছে যে জঙ্গিরা এরকম জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। লাগাতার ভারতীয় সেনা হামলা চালাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এবং এই ঘটনা, পুঞ্চের এই ঘটনার ভারতীয় সেনার জন্য একটা অবশ্যই সাফল্য এবং একটা বড়সড় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বানচাল করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ধন্যবাদ তোমায় রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আর এই প্রত্যাঘাত সংখ্যার মধ্যেই সীমান্তে লাগাতার পাক উস্কানি, টানা 11 দিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক গুলি সেনার। কুপওয়ারা, বারামুলা, আখনুর সেক্টরে পাক সেনার গুলি, রাজৌরিতে সীমান্তবর্তী এলাকায় বাংকারে স্থানীয়রা। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের গুলি বর্ষণের পাল্টা যোগ্য জবাব ভারতীয় সেনার তরফ থেকেও দেওয়া হয়েছে। গত 10 দিনের হিসেব যদি আপনাদের জানাই, পাকিস্তান 33 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর 11তম দিনেও তার কোনো পরিবর্তন হয়নি। ফের একবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন সন্ত্রাসপ্রিয় প্রতিবেশীর। ফের একবার সীমান্তে লাগাতার উস্কানি, ফের একবার নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালালো পাক সেনা। গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম সীমান্তবর্তী এলাকা বরাবর সেনা চৌকিগুলোতে পাকিস্তানি সেনার তরফ থেকে লাগাতার গুলি বর্ষণ করা হচ্ছে। আর এই নিয়ে টানা 11 দিন পেহেলগাঁও আবহে সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা পাকিস্তানের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।